প্রণাম জানাই মঞ্চ উপবিষ্ট স্বামীজি মহারাজকে, শ্রদ্ধা প্রণাম প্রশান্ত দাকে। তোমাদের জন্য প্রগাঢ় ভালোবাসা এবং সংঘের প্রত্যেক কর্মীকে আমার অনন্ত শ্রদ্ধা। আজ এই অনুষ্ঠানে খুব 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 ভালো লাগছে আসতে পেরে। কি সুন্দর গান শুনলাম, তার আগে এত সুন্দর ওরা তাৎক্ষণিক এখানে এসে বক্তৃতা দিল। আমরা কিন্তু সবসময়ই পজিটিভ, মনের দিক থেকেও পজিটিভ, সবসময় চিন্তাভাবনা আমরা পজিটিভ চিন্তাভাবনাই করি। দেখো, পজিটিভ চিন্তাভাবনা স্বামীজি বলছেন, তুমি যদি বারবার বলো না পারবো না, করতে পারবো না, যেটা একটু আগে ওইখানে এসে বলে গেল, খুব ভালো লাগলো কথাটা, যে তোমরা এরকমভাবে ভাবছো, তাহলে না নিজের মনের মধ্যে কেমন যেন একটা সবসময় আবেশ, যেমন দেখবে একটা চৌম্বক, পদার্থগুলো চুম্বক কিন্তু আকর্ষণ করে, চুম্বক রাখলে একটা আবেশ সৃষ্টি হয়। ফলে যদি এমন হয় সবসময় আমার চারপাশে একটা ধনাত্মক আবেশ থাকে, পজিটিভ আবেশ থাকে, আমি নিজে নিজেই কেমন আস্তে 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 পজিটিভ মাইন্ডেড হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে ওই না যদি সবসময় হয়, আমার সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ, তোমার পরিমণ্ডলে প্রত্যেককে না, এ হয় না, এটা না, এটা আমি পারবো না, দেখবে এই মনন থেকেই আমরা একটু হেরে বসে থাকি আগে থেকে। অর্থাৎ খেলার মাঠে নামার আগেই যদি আমি হেরে থাকি, সে খেলা জয়লাভ করা খুব কষ্টকর। তা এই যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ আমাকে পজিটিভ মাইন্ডেড হতে হবে। ছোট একটা গল্প যা বলি, তোমরা এটা জানো, একটা হাতিকে একটা ছোট্ট খোটায় বেঁধে রাখা হয়। খোটা তোমরা বলি, যেমন ছাগল গরুকে আমরা বেঁধে রাখি, তো খোটায় বেঁধে রাখা আছে। সেই হাতিটাকে দেখে যারা পথচারীর মধ্যে একজনের মনে হলো, আরে এত বড় একটা হাতি, ছোট্ট একটু খোটাতে ওকে বেঁধে রাখা, ও তো এক টানে ছিঁড়ে বেরিয়ে যাবে, এইভাবে অথচ চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তার কাছে একটা খুব বিস্ময় লাগলো, অবাক লাগলো, কি হলো? উনি তখন ওর যে মাহুত তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এই যে ছোট্ট একটা খুঁটাতে আপনি আপনার হাতিটাকে বেঁধে রেখেছেন, এটা যে কোনো সময় এখান থেকে ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাবে। উনি বলে, না না না, ও যাবে না। আপনি এত কি করে কনফিডেন্ট হলেন যে ও যাবে না? আমি বলছি ও যাবে না। কেন যাবে না? বলে, ছোটবেলা থেকে ওই যে খোঁটাতে ওকে বেঁধে রাখা হয়েছে। ও যখন খুব ছোট ছিল তখনও বার কয়েক চেষ্টা করেছে, তখন ওর গায়ে বল কম ছিল, তখন ওটাও ছিঁড়তে পারেনি। ওই বার কয়েক চেষ্টা করে যখনই পারেনি, ও আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। ও জানে এটা আমি ছিঁড়তে পারবো না। ও যে এখন এত বড় হয়ে গেছে, ওর মধ্যে সেই নেগেটিভিটিটাই আছে যে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, ফলে সে চেষ্টা করাই ছেড়ে দিয়েছে। তো এই যদি আমরা আমাদের মনন নিয়ে থাকি যে আমি পারবো না, আমি পারবো না, তাহলে কিন্তু হবে না। স্বামীজি বলছেন তোমরাই আগামী। এখন এই গল্প শুনে আমাদের মধ্যে ভীষণ কনফিডেন্ট এসে গেল, আমরা পারবো, দারুণ। কিন্তু এই কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না, তাই তো নাকি? হ্যাঁ, পরীক্ষা দেবো আমি, ঠিক 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 আছে, ম্যানেজ করে দেবো, কোনো ব্যাপার নেই। মা বাবা বলছেন কি রে, ঠিকঠাক করতে পারো? ও ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে দেবো। ওভার ওভার কনফিডেন্ট, দারুণ ব্যাপার, ঠিক আছে। এরপর পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়, প্রথম দোষ পড়বে যিনি খাতা রেখেছেন তার, নিখাত একদম। আর তোমরা এখন তো নম্বর পাও না, নম্বর আসে, এটা আমার খুব অবাক লাগে। মহারাজ হয়তো এইরকমভাবে উনিও ভাবেন যে তুই বাংলায় কত পেয়েছিস? বাংলায় আমার না ভালো আসেনি, বাংলায় এত একটা নাম্বার 52 এসেছে। এসেছে মানে ওটা তুমি পাওনি, এসেছে হঠাৎ উড়ে উড়ে চলে এলো। তো যাই হোক, এটা আমাদের একটা ব্যাপার, এটা হচ্ছে ওভার কনফিডেন্ট, যে ওটা আমার এসেছে, ওটা আমি আরো অনেক বেশি পেতাম। যাই হোক, সেটা কথা নয়। তো ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। অর্থাৎ তোমাকে এই যে কনফিডেন্টটাও কিন্তু পজিটিভ রাখতে হবে। আমাকে আগে ভাবতে হবে, অন্যকে দোষ দেওয়ার আগে। এটা আমার কথা নয়, স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন যে আগে অন্যকে দোষ দেওয়ার আগে তুমি ভাবো যে আমি কি ঠিক ঠিক উত্তরটা লিখেছিলাম। তিনি খাতা লিখেছেন, তিনি তো কম নম্বর দিয়েছেন, ঠিক আছে, সেটা আমরা না হয় ভাবলাম, কিন্তু আমি কি ঠিক ঠিক লিখেছিলাম? আমি যে তোমার সঙ্গে আচরণ করছি, এটা কি ঠিক আচরণ? তুমি তো অন্যের আচরণের জন্য একটা বাজে কথা বলে গেল আমাকে, কিন্তু আমি কি তার সঙ্গে ভালো আচরণ করলাম? তাহলে এইটা আমাকে আগে দেখতে হবে। দেখো, আমরা একটা গল্প খুবই জানি, সেই যে বানর আর টুপির গল্প আমরা জানি না, সেই যে টুপি বানর ফেরিওয়ালা। তো কি এই গল্পটা আমরা এখানে সবাই জানি, যে সেই যে একজন ফেরিওয়ালা, তিনি টুপি ফেরি করছেন, অনেক রাস্তা হাঁটতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। বড় একটা বট গাছ, তার নিচে এসে বসে একটু জল খেয়ে তিনি আস্তে আস্তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন। ঘুমিয়ে পড়ার
করার পর যখন ঘুম ভেঙেছে তখন উনি উঠেছেন, উঠে দেখছেন কি, যা সে টুপি তো একটাও নেই। সে টুপিগুলো কোথায় গেল? দেখছি ওই যে গাছে যা বানররা ছিল সব বানরের মাথায় একটা করে টুপি। যা কি হবে? এবার ওই ফেরিওয়ালার মাথাতে একটা টুপি ছিল, উনি সেই টুপিটা মাথায় অবস্থাতেই ঘুমিয়ে পড়ছেন। তখন উনি করলেন কি, সেই টুপিটা খুলে মাটিতে ফেলে দিল। তাই দেখে বানর রকম নকল করে, ওরাও সেই টুপিগুলো সব খুলে ফেলে দিল। ফেরিওয়ালা তখন সেগুলো সব একসঙ্গে জুটিয়ে আবার ব্যাগবন্দি করে চলে গেল। এ পর্যন্ত ঠিকঠাক ছিল, গল্প আমরা সবাই জানি। কিন্তু এরপরে আরেকটা গল্প আছে, সেই গল্পটাই আমরা একটু ঢুকি। সেই গল্পটা কি? এই যে ঘটনাটা ওই ফেরিওয়ালা ওর ছেলেকে বলেছে, ওর নাতিকে বলেছে, স্বাভাবিক যেটা হয় আমাদের জীবনের গল্প তো আমরা পরবর্তী প্রজন্মকে বলি, তা সে ওর নাতি খুব মন দিয়ে সেই গল্প শুনেছে। তো ওর নাতিও ওই টুপি ফেরিওয়ালা, ওইভাবেই তার সংসার চলে আর কি। তো সেই নাতি দাদুর কাছে এই গল্প শুনেছে। একইভাবে সেও একদিন ওই রকম রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 সেই বট গাছের তলায় কোনো সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এসেছে। ও ক্লান্ত হয়ে পড়েছে, ও এরকম শুয়ে পড়েছে, ঘুম পড়েছে। একদম ঘুম ভেঙে দেখে যে সেই একই ঘটনা, সেই সব বানরগুলো সেই টুপি সব মাথায় দিয়ে বসে আছে। ও তো ওভার কনফিডেন্ট, ও তো আমি জানি। ও তখন ঘুম থেকে উঠে বলে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আমি টুপিটা মানে খুলে মাটিতে ফেলবো, ওরাও সব খুলে ফেলে দেবে। ও খুলে ফেলে দিচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, সেই বানররা কিন্তু কেউ টুপি খুলে ফেললো না, বরং একটা বানর টুই 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 করে নেমে এসে সেই টুপিটা